ঝড় বৃষ্টির রাতে বজ্রাঘাতে ধাও ধাও করে জ্বলে উঠল একটি বিশালাকার তাল গাছ। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল গাছটি। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছলেও পাড়ায় ঢোকার মতো কোনো রাস্তা না থাকায় দূর থেকেই দাঁড়িয়ে ছাই হতে দেখতে হলো সেই দৃশ্য। বড় কোনো ট্র্যাজেডি না ঘটলেও এই ঘটনায় উস্কে দিয়েছে এক ভীতিকর বাস্তবতা। আগামী দিনে যদি বড়সড় কোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটে তবে কিভাবে রক্ষা পাবে এই পরিবারগুলো। বলছি ত্রিপুরা রাজ্যের মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক দুঃখজনক ও করুণ বাস্তবতার কথা। স্বাধীনতার ৭ দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। দেশ জুড়ে কত ডিজিটাল বিপ্লব, মেগা প্রজেক্টের জোয়ার, কিন্তু মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবারের ভাগ্যে আজও জোটেনি একটি চলাচলের মতো রাস্তা। পাড়ার ঢোকার রাস্তা বলতে কেবল একটি চিকন গলি, তাও আবার বৃষ্টি হলেই হাঁটু জলে তলিয়ে যায়। গাড়ি তো দূরের কথা, কোনো জরুরি পরিস্থিতিতে একটি অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকারও কোনো অবকাশ নেই। সম্প্রতি ঘটে যাওয়া এক বজ্রপাতের ঘটনায় এই চরম অবহেলার ছবিটা আবারও নগ্ন হয়ে ফুটে উঠেছে। আজ রাতে তীব্র বজ্রাঘাতে পাড়ার একটি তাল গাছ আগুন ধরে যায়। আতঙ্কিত বাসিন্দারা খবর দেন মেলাঘর ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেও অপ্রশস্ত রাস্তার কারণে পাড়ায় প্রবেশই করতে পারেনি। ফলে মেলাঘর ফায়ার সার্ভিস কেবল ঘটনা পরিদর্শন করেই ফিরে যেতে বাধ্য হয়। আচ্ছা স্যার, হঠাৎ আপনারা মূল সড়কে দাঁড় রয়েছেন, কি কোনো ঘটনা ছিল নাকি? আমরা আগরতলা কন্ট্রোল রুমে ফোন আসছিল যে ইন্দ্রনগর ৮ নম্বরে একটা আগুন লাগছে। তো আমরা এসে এদিকে তো রাস্তা নাই, রাস্তার খুবই খারাপ অবস্থা। তারপর আমরা এমনি পায়ে হেঁটে গেছি, গিয়ে তাল গাছের ভিতরে খারাপ হচ্ছে। তো এটা তো আজকে বৃষ্টির কারণে হয়তো দুর্ঘটনা হয়েছে না। যদি দুর্ঘটনা হইতো তাহলে না অনেকগুলি পরিবার আছে, পুরোপুরি অনেকগুলো পরিবার সবগুলি ক্ষতিগ্রস্ত হইতো। বৃষ্টির কারণে আজকে তারা মনে করেন যে একটু বেঁচে গেছে আর কি। তো রাস্তার কারণে তুলে আপনারা গাড়ি আর ঢুকছে না? হ্যাঁ, রাস্তা অনেকটা রাস্তা। আর ওইদিকে মনে করেন রুলি দিয়া কাজ করা সম্ভব না, ফার্ম নিয়ে নিতে হইলো, অনেক দূরত্ব বেশি, প্রায় 500 মিটার হয়ে যাবে। হ্যাঁ 500 মিটার। রাস্তা না থাকার এই যন্ত্রণা শুধু অগ্নিকাণ্ডের আশঙ্কাতেই সীমাবদ্ধ নয়, জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সংগ্রামের সাথেও। এলাকাবাসীদের নিজের হাতে ফলানো কৃষিজ ফসল বা ধান কাঁধে তুলে নিয়ে প্রায় 500 মিটার পথ কেটে মূল সড়কে গিয়ে উঠতে হয়। অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মায়েদের হাসপাতালে নিয়ে যাওয়া এক যুদ্ধের সমতুল্য। বৃষ্টি নামলে তাদের ঘর থেকে বের হওয়ায় দায় হয়ে পড়ে। আশ্বাস আর কতদিন? মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বুকফাটা এই আকুতি কি আদৌ পৌঁছাবে প্রশাসনের কান পর্যন্ত, নাকি বড় কোনো জীবনহানি ও প্রাণঘাতী দুর্ঘটনার পরেই ঘুম ভাঙে কর্তৃপক্ষের? উত্তর খুঁজছে ভুক্তভোগীরা। কৃষি করি, এক বস্তার ধান আমি রাস্তা থেকে তৈলে আমি মাথাত করে লইয়া যাওয়ার লাগে। আচ্ছা আচ্ছা। এরপরে ভাই আমি কৃষি করে আবার 40 বস্তা ধান আমি মাথাত করে রাস্তাত লইয়া যাওয়ার লাগে। আমি এক বস্তা ধান গাড়ি করে নিতাম। এখান থেকে আপনাদের রাস্তার মূল সড়কটা কত মিটার? 300 মিটার, 300 350 মিটার হইব। 500। এখানে ঘটনাটা ঘটনা হয়েছে এদিকে একটু আগে দিয়ে মনে করেন আমরা বারিন্দার ভিতরে বইয়ে গেছি, তখন এর আগে দিয়ে একটা ঠাড়া মারছিল, তখন এটা একটু দূরে লাগছে। এরপরে আরেকটা ঠাড়া করছে, আমার স্পষ্ট দেখছি আমি আগুনের ঝিলকিটা। তখন আমি কইতে আছি যে এটা বোধ হয় একদম কাছে হচ্ছে। এই কথাটা কই আমি ঘরের দিকে ঢুকছি, ঢুকানোর পরে এই 5 মিনিট পরে আমার ভাইয়ের বউ কইতে আছে, কয় আমার বাতি যা তাল গাছের উপর পড়ছে ঠাড়া। তখন এরপর আমরা এদিকে এখন আইসি না, বৃষ্টি দিচ্ছে, তখন আইয়ে দেখতেছি যে আগুনের গোলা পুরো কষ্ট দেখা যায়। তো আপনারা তো ফায়ার সার্ভিসে ফোন করছেন, ফায়ার সার্ভিস তো রাস্তার লেগে আইতে পারছেন না, আপনার এলাকা তো রাস্তা লেগে আইতে পারছে না। এটা আমরা এখন রাস্তা লেগে খুবই কষ্টে আছি। আমরা একটু জল করে এলে, একটু বৃষ্টি হইলে আমরা রাস্তার উপরে জল যায়, আমরা খুব কষ্টে চলতেছি। আজ কত বছর ধরে এই রাস্তা। আগামী দিনে তো আপনাদের এই পাড়ার ভিতরে বড় সড়ো দুর্ঘটনা হইলে ফায়ার সার্ভিস তো এখানে আসার কোনো লাইন নেই, কিন্তু আপনার রাস্তা নাই কেন? ব্যাপার কিটা? রাস্তা নাই কেন এটা আমরা একবার শুনছিলাম, এটা বলে মাইপা লয়ে গেছে 300 মিটার রাস্তা। আচ্ছা। তো এই 300 মিটার রাস্তার কাজ করবো এরকম আমরা একটা পাইছিলাম বাজেটে, মানে কাজটা করবো। তখন এরপরে এই পর্যন্ত আমরা আর কোনো এটার কোনো সন্ধান পাইছি না কাজের, যে কাজ হইব না না হইব। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপনারা তরফ থেকে জায়গা দেওয়ার জন্য কেউ নিষেধ করছেন বা জায়গা কোনো বাধা আছে? কারণ নিষেধ নাই, নিষেধ নাই। কারণ নিষেধ নাই। কত বছর ধরে আপনারা মনে করেন রাস্তাবিহীন এলাকা এই পাড়ার ভিতরে চলাফেরা করতেছেন? এটা তো আমরা শুরু থেকে দেখছি। আমরা আজকে আমার বয়স 50 হয়েছে। এই জায়গাটার কি নাম? এই জায়গাটা ইন্দ্রনগর 8 নম্বর। এই পাড়াটার কি নাম? এটা এই পাড়ার নাম নাই, আমরা ইন্দ্রনগর। কত পরিবার আছেন টোটাল আপনারা অনুমান? 10 পরিবার, 15-20 পরিবার আছে। 20 পরিবার টোটাল। 15-20 পরিবার।